ওড়িশা এবং বাংলা দুই প্রতিবেশীর লড়াই বেঁধেছে রসগোল্লার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন নথিভুক্তির জন্য। এই নথিভুক্তিকরণের কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই সমস্ত প্রোডাক্ট, ম্যানুফ্যাকচার্ড গুডস, এগ্রিকালচার প্রোডাক্টস অথবা কোনো ট্র্যাডিশনালি অনেক দিন ধরে প্রডিউস হচ্ছে এরকম কিছু প্রোডাক্টসও থাকতে পারে, সেই সমস্ত হর্টিকালচার প্রোডাক্টসও হতে পারে যেগুলো বহুদিন ধরে কোনো রিজিয়ন, কোনো স্পেসিফিক জিওগ্রাফিক্যাল অরিজিনের মধ্যে হচ্ছে, সেই প্রোডাক্টটার ওপর জিওগ্রাফিটা ভেরি ইম্পর্টেন্ট এই কারণেই ওই প্রোডাক্টের উপর যে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স থাকে অ্যাট্রিবিউটেবল, সেই ক্যারেক্টারিস্টিক্সের ওপর এই রেজিস্ট্রেশনটা হয়। The origin is calculated based on the number of diversity exist in the specific products. In the evolutionary process, you will find the maximum number of Rasagolla, that is 16 types of Rasagolla, are prevalent in Odisha, and the Rasagolla are varied with different colors like white, creamy, off-white, and with respect to consistency also, some are spongy, some are less spongy, some are little thick, some are hard. বাংলার গবেষকরা জোর গলায় বলছেন ছানা তৈরির কৃতিত্ব বাংলারই। ছানার ব্যবহার ভারতবর্ষে এবং উড়িষ্যাতে কোথাও পঞ্চদশ শতাব্দীর আগে কোনো ছানা শব্দের উল্লেখ নেই। তার কারণ হচ্ছে ছানার ব্যবহার গোটা ভারতবর্ষের কোথাও, বঙ্গ ছাড়া কোথাও ব্যবহার ছিল না। বাংলা থেকেই মহাপ্রভুর হাত ধরে উড়িষ্যায় গেল। ছানার প্রথম উল্লেখ আমি যা পেয়েছি হচ্ছে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে, এর 16 শতাব্দীর মধ্যভাগের কাব্য, সেইখানে প্রথম ছানা শব্দের উল্লেখ আছে। সেখানে ছানার নাড়ু আছে, ওই ছানার অন্যান্য মিষ্টি আছে, কিন্তু রসগোল্লার নাম নেই। একদল গবেষক মনে করেন 1868-তে কলকাতার নবীনচন্দ্র দাস কলকাতায় প্রথম ছানার তৈরি রসগোল্লা তৈরি করেন, যদিও ওড়িশার মানুষ পশ্চিমবঙ্গের এই কৃতিত্ব একেবারেই মানতে নারাজ। প্রাচীন নথি ঘেঁটে অনেকেই মনে করেন ওড়িশা যে রসগোল্লার দাবি করছে তা একেবারেই ছানার তৈরি আধুনিক রসগোল্লা নয়। উড়িষ্যাও যে বলছে ক্ষীরমোহন বলছে, যার নাম ক্ষীরমোহন তাকে তো রসগোল্লা বলতে পারবো না। যদি ক্ষীরের গোল্লা করে রসে ডুবানো হয় তো সেটাকে বলতে পারে রসগোল্লা। রসের গোল্লা তো চিনির রস, সেই রসের মধ্যে গোল্লা ডুবিয়ে দিলাম, সেটাকে তুলে নিলাম। নারকেলের গোল্লা করে ডুবিয়ে দিলাম, তুলে নিলাম। রসগোল্লার ভৌগোলিক পরিচিতি বা উদ্ভাবনের মুকুট কার মাথায় উঠবে সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। যুক্তি পাল্টা যুক্তি চলতে থাকুক, আর চলতে থাকুক আমার আপনার রসগোল্লা বিলাস। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, উড়িষ্যা।